ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির ভীষণ পছন্দের একটা রেসিপি আর বহু পুরনো এই রেসিপি। খেতেও লাগে গরম গরম ভাতের সাথে একদম অপূর্ব। তার জন্য লাগবে আমার কচুর শাক। দেখো, এগুলো যদিও আমি কাটিনি, একদম মার্কেট থেকে এরম কাটা কিনতে পাওয়া যায়, সেইগুলোই নিয়ে এসেছি, কারণ কচু শাক ছাড়াতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো দেখো, ভালো করে ধুয়ে নেব শাকগুলোকে। ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে অল্প একটু জল দিয়ে শাকগুলো সেদ্ধ বসিয়ে দেব। খুব বেশি জল কিন্তু লাগবে না, কারণ সেদ্ধ হওয়ার সময় কিন্তু শাক থেকেই অনেকটাই জল বেরোবে, সেই জন্য অল্প একটু জল দিলেই হবে। প্রথমে দেখো, কড়ার একদম ওপর পর্যন্ত শাক হয়ে গেছে। এটা সেদ্ধ হলে কিন্তু নরমও হয়ে যাবে, অনেকটা জলও বেরোবে আর অনেকটাই কমে যাবে, দেখতেই পাচ্ছ। আর অনেকটাই জল বেরিয়েছে। এইবারে এটা আমি একটা অন্য ঝুড়ির মধ্যে ঢেলে এই যে জলটা আছে জলটা ফেলে দেব, আর ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। আমার কচুর শাক একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এই কচুর শাক বানানোর জন্য লাগবে ইলিশ মাছের মাথা, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাথাগুলোতে। মাখিয়ে নিয়ে মাথাগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে মাথাগুলোকে বেশ লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব। তো দেখো, সব মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই কচুর শাকে কিন্তু আমি কোনো রকম ফোড়ন দিই না আর আদা বাটাও দিই না, কারণ আমার মনে হয় তাহলে ইলিশ মাছের গন্ধটা হয়তো আর থাকবে না। পার্সোনালি এটা আমার মত, তার জন্যই আমি কিছু দিই না। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো, কোনো ফোড়ন না দিয়ে বা আদা বাটা না দিয়ে শুধুমাত্র এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এইভাবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নেব মাথাগুলোর সাথে কচুর শাকটা। এখনও কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরোবে, তাই গ্যাসের ফ্লেম বেশি লোতে করব না, লো টু মিডিয়ামে করে রাখবো। দিয়ে দিলাম ঝালের জন্য বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, কারণ এই সমস্ত রান্না কিন্তু একটু ঝাল ঝাল না হলে একদম ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। ব্যাস, এর বেশি কোনো মশলা কিন্তু এতে আমি ব্যবহার করব না। তো দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এই শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো ওই 5-7 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, একদম লোতে করে দেব না, তাহলে কিন্তু আরও জল বেরোবে শাক থেকে, তখন কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। এমনিতেও এই কচু শাক রান্না করতে ইলিশ মাছের মাথা দিয়ে বেশ অনেকটাই সময় লাগে। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখো, অনেকটাই কিন্তু শাক একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকা দেব না। এবারে এটা আমি খুন্তির সাহায্যে শাকগুলোকে একটু গলিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম কড়ার থেকে উঠে উঠে আসছে, আর এক্সট্রা যে জল আছে সেই জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এখনও কিন্তু একটু জলা জলা লাগছে, সেই জন্য এটা আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়ে রান্নাটা করব, যাতে একেবারে জলটা শুকিয়ে যায় আর কড়ার থেকে উঠে উঠে চলে আসে। তো দেখো, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল টেনে গেছে আর কড়ার থেকে উঠেও আসছে, কড়ার গায়েও লেগে যাচ্ছে, মানে এর মধ্যে আর একটুও জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এই রকম করেই এটা আমি নামিয়ে নেব। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু একদম রেডি। আরও 5-7 মিনিট একটু গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকমটা বলছিলাম, ঠিক এই রকমটা করেই রান্নাটা করে নেব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওই জল থাকলে কিন্তু কচু শাক খেতে একদম ভালো লাগে না। তো দেখো, এইবারে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই যে দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কোনো জল নেই এর মধ্যে। তো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক একদম রেডি, যা বাঙালির কাছে ভীষণ পছন্দের একটা খাবার। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো এইভাবে।
তাহলে আজকের মতন টাটা। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিও দেখার জন্য। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে। টাটা।